তো চলেন, আমরা আগের সবকে পড়েছিলাম সবক নাম্বার 13। আজ আমরা পড়ব সবক নাম্বার 14। সবক নাম্বার 14 কি পড়বো? তানবিন ও নুন সাকিন। সবক নাম্বার 14 আমরা আজকে কি পড়বো? তানবিন ও নুন সাকিন। ঠিক আছে। আচ্ছা, দুজাবার দুজাবার দুজের ও দুপেশকে তানবিন বলা হয়। তানবিন কাকে বলা হয়? দুজাবার দুপেশ ও দুজাবার দুজের ও দুপেশকে তানবিন বলা হয়। তানবিন কাকে বলা হয়? দুজাবার দুজের ও দুপেশকে তানবিন বলা হয়। আচ্ছা, দুজাবার দুজের দুপেশ সেটি আবার কি, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটি হলো, এই যে হামজা আছে, হামজার উপরে দুটি জাবার আছে, দুটি জাবার আছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। হামজার উপরে দুটি জাবার আছে, তাই একে দু জাবার বলা হয়। এখানে হামজার নিচে দুটি জের আছে, তাই এখানে দু জের বলা হয়। আচ্ছা, এখানে হামজার উপরে দুটি পেশ আছে, তাই এখানে একে দু পেশ বলা হয়। তাহলে আমরা দু জাবার দুজের দু পেশ কাকে বলে সেটা আমরা বুঝলাম, যে দু জাবার দুজের ও দু পেশ কাকে বলে। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখুন, দু জাবার দুজের ও দু পেশ এখানে এখানে প্রথমে দেওয়া আছে, দু জাবারে পড়া এখানে দেওয়া আছে। ঠিক আছে। তো এখানে দেখুন, আমি আমি এক লাইন পড়ে পড়ে দিচ্ছি। হামজা দু জাবার আন, বা দু জাবার বান। আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন, বা দু জাবার, কিন্তু তারপরে কিন্তু আলিফ দেওয়া আছে, মানে আলিফ আলিফ আছে। ঠিক আছে। কিন্তু এটা কিন্তু বা বা আলিফ দু জাবার বান এমন ভাবে পড়লে হবে না। কেমন ভাবে পড়তে হবে? এখানে লেখার সময় কিন্তু আলিফ আসবে, কিন্তু পড়ার সময় নয়। লেখার সময় আলিফ আসবে, কিন্তু পড়ার সময় নয়। ঠিক আছে। এখানে যদিও লেখা থাকে, তাহলে আমাদের এইভাবে পড়তে হবে, বা দু জাবার বান। ঠিক আছে। এইভাবে পড়তে হবে। এখানে যদি আমাকে পড়ি যে বা আলিফ দু জাবার বান, এমন ভাবে পড়া পড়া যাবে না। ঠিক আছে। আমাদের পড়তে হবে বা দু জাবার বান। ঠিক আছে। তারপরে আছে তা দু জাবার তান, তা দু জাবার সান, জিম দু জাবার জান, হা দু জাবার হান, খ দু জাবার খন, দাল দু জাবার দান। ঠিক আছে। এইভাবে দু জাবার। তারপর আমরা যদি দু জের লাগিয়ে পড়ি, এখানে উপরে দু জাবার আছে, তা যখন জের হবে তখন নিচেই হবে, দুটি জের হবে। তাহলে যদি আমরা জের লাগিয়ে পড়ি, হামজা দু জের ইন, বা দু জের বিন, তা দু জের তিন, তা দু জের সিন, জিম দু জের জিন। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, আমরা যখন যদি পেশ লাগিয়ে পড়ি, দু মানে দু পেশ লাগিয়ে যখন পড়বো, তখন কি হবে, কেমন উচ্চারণ হবে? হামজা দু পেশ উন, বা দু পেশ বুন। বুঝে- ঠান্ডা লাগবে। ভাই আপনারা মিউট করেন ভাই। মুরসালিম ভাই, আপনি মিউট করে নিন। এটা বলিস না, এটা বললে তো কি? ভাই আপনি মিউট মিউট করে নিন ভাই, খুব আওয়াজ আসছে। গরম 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 হয়ে যাবে। মুসলিম ভাই খুব ডিস্টার্ব করছে। হুজুর ওখান থেকে ইয়ে করে দিন না, মিউট করে দিন না, বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, চলেন তাহলে। যখন আমরা দু পেশ দিয়ে পড়বো তখন হামজা দু পেশ, হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, তা দু পেশ সুন, জিম দু পেশ জুন। বুঝে আসছে? এইভাবে পড়তে হবে। আচ্ছা, প্রথমে আপনাদেরকে উচ্চারণগুলো আমি করিয়ে নিই, তারপর আমি নিচের দিকে যাব। ঠিক আছে। এই পর্যন্ত বুঝে আসছো সবাই? জি। আচ্ছা দেখেন, জি হুজুর। জি জি, বুঝে আসছে হুজুর। এখান থেকে এই প্রথম লাইনটা আহ তারিকুল শেখ ভাই পড়েন। প্রথম লাইনটা তারিকুল শেখ ভাই। জি হুজুর বলেন। এখানে এখানে দু জাবার লাগিয়ে পড়বেন, এই দু জাবার লাগিয়ে পড়েন। হামদা দু জবর আন, জি। বা দু জবর বান, তা দু জবর তান,
জি। সা দু জবর সান, জিম দু জবর জান, হা দু জবর খান, খ দু জবর খন, দাল দু জবর দান, জাল দু জবর জান, র দু জবর রন, জা দু জবর জান, সিন দু জবর শান। জি ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। আপনি মিউট করে নিন, আপনি মিউট করে নিন। আচ্ছা, এখান থেকে দ্বিতীয় লাইনটা একজন পড়বেন। আচ্ছা, এবাদুল্লাহ মমিন ভাই পড়েন এখান থেকে দ্বিতীয় লাইনটা। तीन दो जबर सन, दो जबर सन, दो दो जबर धन, तो दो जबर तन, जो তন তন। दो जबर जन, জি। तो दो जबर তন। जो दो जबर जन। জি, চলুন। आइन दो जबर अन, गोइन दो जबर गन, कॉफ दो जबर कन, काफ दो जबर कन, लाम दो जबर लन। ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, এখান থেকে আবুল কালাম ভাই পড়েন এখান থেকে নিচেরটা। আচ্ছা, আপনারা সবাই মনে মনে পড়েন, মিউট করে রেখে যিনি পড়ছে তার সাথে সাথে আপনারা মনে পড়েন, মনে মনে পড়েন। আবুল কালাম ভাই পড়েন নিচেরটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। চলুন। মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দু জবর ইয়ান। ইয়ান, জি, ইয়া দুই জবর ইয়ান। আপনি মিউট করে নিন। আচ্ছা। আচ্ছা, হালিম শেখ ভাই প্রথম লাইনটা দুজের লাগিয়ে পড়েন। দুজের। জি হুজুর। হামজা দুজের ইন, বা দুজের বিন, জি। তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন, হা দুজের হিন, হ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন, জ দুজের জিন, যা যা। শিন দু যা যা দুজের জিন, জি সিন দুজের সিন। ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, দ্বিতীয় লাইনটি ফিরোজ ভাই পড়েন দুজের লাগিয়ে। তিন দুজের ফিল, সাদ দুজের ফিল, জদ দুজের জিন, তোয়া দুজের সিন, জোয়া দুজের জিন, আইন দুজের ইন, গইন দুজের গিন, হা দুজের ফিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম আলেফ দুজের লিন। লাম আলিফ নয়, লাম। লাম দুজের লিন। জি, আপনি মিউট করেন। লাম দুজের লিন। আচ্ছা, শেষের লাইনটি এমডি তাফাজুল ইসলাম, এমডি তাফাজুল ভাই পড়েন দুজের লাগিয়ে। মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের ইন, হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। জি। আচ্ছা, প্রথম লাইনটি দু পেশ লাগিয়ে পড়বেন, ঠিক আছে? দু পেশ এখান থেকে পড়বেন। মাসিদুল শেখ ভাই পড়েন দু পেশ লাগিয়ে। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন,
জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ খুন, দাল দু পেশ দুন, জাল দু পেশ জুন, র দু পেশ রুন, জা দু পেশ জুন, সিন দু পেশ সুন। আচ্ছা ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, দ্বিতীয় লাইনটি এমডি আমিনুল ইসলাম ভাই পড়েন, দু পেশ লাগিয়ে। हाँ দ্বিতীয় লাইনটি জি জি, দ্বিতীয় লাইনটি। সিন দু पे सुन साद दो पे सुन जद दो पे दुन ता दो पे तुन জি जा दो पे जुन आइन दो पे उन गाइन दो पे गुन हा दो पे फुन काफ दो पे कुन काफ दो पे कुन लाम दो पे लुन। জি ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, এমডি রফিকুল ভাই নিচের লাইনটি পড়েন, দু পেশ লাগিয়ে। মিম দো পেশ নুন, নু দো পেশ নুন, ওয়াও দো পেশ উন, হা দো পেশ উন, হামজা দো পেশ উন, ইয়া দো পেশ ইউন। ইয়া দু পেশ ইউন। জি। ইউন। আচ্ছা ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, এখানে দেখেন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। বুঝে আসছে? উপরে যে আমরা তানবিন পড়েছিলাম, দু জাবার দুজের দু পেশ তানবিন পড়েছিলাম, ওই তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এখানে দেখেন, তা দু জাবার তান, তা নুন জাবার তান, দুটো কিন্তু আওয়াজ একই। বুঝে আসছে? এখানে দেখেন, তা দুজের তিন, তা নুন জের তিন, এখানে কিন্তু এটি কিন্তু তানবিন। তার নিচে দুটি বুঝে আসছে, এখানে তানবিন। তানবিনের আওয়াজ এবং নুন সাকিনের আওয়াজ কিন্তু একই রকম হচ্ছে। বুঝে আসছে? ঠিক আচ্ছা, আছে। এখান থেকে এই প্রথম লাইনটি, প্রথম লাইনটি পড়বেন মুরসালিন ভাই, মুরসালিম ভাই বলেন। জি হুজুর। এখান থেকে এই লাইনটি পড়েন। প্রথম আমি কি বলেছিলাম, যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। বুঝে আসছে? জি জি। হুজুর। তাহলে এখানে তানবিন ও নুন সাকিনের পড়া এখানে দেওয়া আছে, এখান থেকে পড়েন। তাদো জবাত্তান, তারপর তানুন জবাত, তানুন জবাত্তান, তা নুন জাবার তান, জি। তারপর তাদো তাদো জতিন, তানুন জতিন, জি। তানুন পেস্তুন। এমডি রফিকুল, এমডি মুরসালিন ভাই আপনি মিউট করে নিন। জি হুজুর। তিনজনের মিউট নেই হুজুর, আচ্ছা তিনজনের চলেন, মিউট খুব ডিস্টার্ব করছে ওরা। চলেন ভাই। বারবার বলতে হচ্ছে কেন, মিউটটা করতে বলছে যে আপনাদেরকে করুন না। আচ্ছা ভাই, আপনি মিউট করে নিন, ভাই আপনি মিউট করে নিন। আচ্ছা, নিচে চলেন। উম, এখান থেকে প্রথম লাইনটি ফিরোজ ভাই পড়েন। জি হুজুর। জি। সিন সিন সা দো সা জবর সান, সা দু জাবার দু জবর সান, সা নুন জবর সান, সা দুজের সিন, সা সা নুন জের সিন, জি সা পেস্তুন, সা নুন পেস্তুন, জি।
ভাই আপনি মিউট করে নিন। আচ্ছা, এখান থেকে মাসজিদুল শেখ ভাই পড়েন দ্বিতীয় লাইনটি। জিম দু জবর জান, জিম নুন জবর জান, জিম দু জের জিন, জিম নুন জের জিন, জিম দু পেশ জুন, জিম নুন জের জুন, জিম নুন পেশ জুন। জি জুন। ভাই, এগুলো আপনাদেরকে একবার করে পড়িয়ে দিচ্ছি। আপনারা যে ক্লাস রেকর্ড ভিডিও কিংবা স্ক্রিন ভিডিও যে আপনাদের পাঠানো হয়, সেই ভিডিও দেখে আপনারা বারবার মশ করবেন, বারবার মশ করবেন, ঠিক আছে? বারবার মশ করলে আপনাদের তাহলে সুবিধা হবে। আমি এখানে আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য একবার করে আপনাদের পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এমডি আমিনুল ইসলাম ভাই পড়েন। দাল আলিফ জবর দান, দাল নু জবর দান, জি দাল দো জের দিন, দাল নু নু জের দিন, জি দাল দো পেশ দুন, দাল নু পেশ দুন। জি। আচ্ছা, এখানে কি পড়াচ্ছে আপনারা কি বুঝতে পেরেছেন? এখানে দাল দু জাবার দান আর দাল জবরদান। নুন জাবার দান, এই দুটি কিন্তু আওয়াজ কিন্তু একই রকম হচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে নুন সাকিন আছে, এখানে কিন্তু তানবিন আছে, দুটি কিন্তু আলাদা। বুঝে আসছে কি? আমি এই জন্য বোঝাচ্ছি। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নিন, যে চলেন অনুশীলনে। আচ্ছা, এখানে একটি পড়ি আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন দেখেন, আদান, ঠিক আছে? আদান, এখানে আইন জাবার আইন, আলিফ জাবার দাল দু জাবার দান, ঠিক আছে? এখানে বান হয়ে যাচ্ছে। কিন্তু যখন ইজরা করব, আইনের উপর জাবারটি হলো হারাকাত, হারাকাত তার উপর টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার আসছে, আলিফের ডান দিকে জাবার আসছে কি আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর দালের উপরে দু জাবার এসেছে, তাই একে এখানে এখানে হচ্ছে দালের উপর দু জাবার এসেছে, এখানে কিভাবে পড়তে হবে ইজরা করার সময়? এখানে শুধু বলতে হবে যে তানবিনের তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই একই হয়, বা একই বললে হয়ে যাবে। এখানে যখন যখন তানবিন পড়বেন, যে দালের উপর দু জাবার এসেছে, তাহলে এখানে কি বলবেন? ইজরা করার সময় বলবেন যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই হয়, ঠিক আছে? এখানে এখানে বাংলা থেকে লেখা আছে, দেখুন যে আদান, এখানে দালের উপরে দু জাবার দু জাবার তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। বুঝে এসছে? এখানে ইজরা করার সময় শুধু বলবেন যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। এখানে বলবেন যে দালের উপর দু জাবার এসছে, এটি তানবিন, আর তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। ইজরা করার সময় এভাবে বলতে হবে, বুঝতে বুঝতে পেরেছেন? এখানেও সেম। এখানে দেখতে পাচ্ছেন যে হামজার নিচে দু জের এসছে, তাই এখানে এখানে বলতে হবে তানবিন, ইজরা করার সময় বলতে হবে যে হামজার নিচে দু জের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। বুঝে আসছে কথা? জি। আচ্ছা, এখান থেকে এখান থেকে ফিরোজ ভাই পড়েন বানান এবং ইজরা ও উচ্চারণ। আইন প্রথম বানান করেন, তারপরে ইজরা করবেন, তারপর উচ্চারণ করবেন। জি। আইন 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 আলিফ জাবার আন আইন আলিফ জাবার আ- আইন আইন আলিফ জাবার আইন আলিফ আলিফ জাবার দাল দো দাল দু জাবার দান আদান। জি। আইনের উপর আদান। জাবার এসছে, জাবারটি আদান। জি আইনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরা টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি আলিফের ডান দিকে জাবার এসছে, এটিকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। নুন ডালের উপর তানবিন এসছে, দালের তানবিনকে উপরে দু আহ, জাবার তানবিন এসেছে, দু জাবার তানবিন, দু পেশ তানবিন, দু জের তানবিন। ডালের উপর জি। এখানে আলাদা আলাদা ডালের তানবিন, উপর সেই জন্য দু এখানে জাবার দু জাবার তানবিন এসেছে।
নুন সাকিন এবং তানবিনের অক্ষরকে একই নুন আওয়াজে সাকিন পড়তে ও হয়। তানবিনের আওয়াজ একই। নুন সাকিন ও তানবিনের আওয়াজ একই। আমরা উপরে পড়েছিলাম, একটু একটু আগে পড়লাম যে নুন সাকিন ও তানবিনের আওয়াজ একই একই অক্ষর। যেমন দাল দু জাবার দান আর দাল নুন জাবার দান, একই আওয়াজ। জি, সেই জন্য তানবিন আর ও নুন সাকিনের আওয়াজ একই। জি, আপনি মিউট করে নিন। দেন আচ্ছা, এখান থেকে শেখ আলিফুল ইসলাম ভাই পড়েন দ্বিতীয়টি। তিন, তিন, ইয়া যাবার সা, গাইন দু যাবার সিন ওয়াও জাবার, সা, সিন ওয়াও জাবার সিন সাউ, ওয়াও সাউ। যাবার আন, আও, গাইন দু যাবার হামজা দু জের, গান, হামজা দু আও, জের, হামজা দুজের আন, ইন, ইন। হামজা দু জাবার হলে আন হবে, ইন, হামজা দু জের ইন। জি, ইন, তাহলে সা, সাউ ইন, ইন, সাউ ইন। জি, সাউ, ইন। বানান ইজরা করেন, ইজরা করেন, চলেন। সিনের উপরে, সিনের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে টান দেওয়া নিষেধ। ওয়াওয়ের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে একটি কায়দা আছে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাই কি বলা হয়? ওয়াও ওয়াও সাকিনের মাদ্দা ডান বলা দিকে, হয়। ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে ওয়াও হয়। মাদ্দা নয়, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকে তাকে ওয়াও লিন বলা হয়। বুঝে আসছে? ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে জি, তাকে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে কেমন করে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি, চলেন। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি, তারপরে হামজা দুজের ইন, এখানে ইজরা কি হবে? হামজার নিচে, হামজার নিচে হামজার নিচে দু জের এসে একে তানবিন বলা হয়। দুজের দু তানবিন, জের এসেছে একে দুজের তানবিন বলা তানবিন। হয়। এমন ভাবে বলবেন, হামজার নিচে দুজের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। ব্যাস, এতটুকু। জি। চলেন, আপনি মিউট করে নিন। আচ্ছা, রমজান আলম ভাই পড়েন এখান থেকে। ফামিন, ফা জাবার ফা, কি বললেন বুঝতে পারলাম না। ফামিন, ফামিন নয়, ফামান, ফামান। ফা ও ফামান, জি, ফামান, ফা জাবার ফা, মিম নুন জাবার মান, জি, ফামান। ইজরা করেন। ফার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তার পর টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তার পর টান দেওয়া নিষেধ। জি, নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন ফামান। জি ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, এখান থেকে পড়েন এমডি তাফাজুল, এমডি তাফাজুল ভাই পড়েন। কাপ নুন পেশ কুন। জি, ইজরা করেন। কাপের উপরে পেরেস পেশ এসছে, পেস্টটি হলো হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিন বেলা অক্ষরে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন, সাকিন বেলা অক্ষরে তার আগের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, যেমন কি হবে উচ্চারণটি করুন। কাপ নুন জবর কাপ নুন জবর কিন, কোন, কোন। কাপ নুন জবর কুন। জি ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, উসমান গানি মিয়া ভাই পড়েন এখান থেকে, উসমান গানি মিয়া ভাই। মারাদুন। জি,
বানান করেন, ইজরা করেন। মিম, মিমের উপর হরকত এসে হরকতটি তাড়াতাড়ি পড়তে হয়, টান মিমের দেওয়া উপরে নিষেধ। জাবার এসেছে, জাবার। মিমের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। রর উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দদের উপরে দুপে এসেছে, একে তানবিন বলে। দোয়াদের উপরে যেমন দুপেশ তানবিন এসেছে। জি, দুপেশ দুপেশ তানবিন তানবিন, এসেছে। যখন দু জাবার তানবিন হবে তখন ওইভাবে বলবেন যে দু জাবার তানবিন বা দুজের তানবিন কিংবা দুপেশ তানবিন, এভাবে ধরে বলবেন। জি, জি। জি। যেমন মারাদুন। আর দুপেশ তানবিনকে কি কি করতে হবে? দুপেশ তানবিন ইজরা করার সময় কিভাবে পড়তে হবে? দুপেশ তানবিনকে যখন দুপেশ যাদের তানবিন উপরে এবং নুন সাকিন একই রকম, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যাদের উপরে দুপেশ আওয়াজ তানবিন এসেছে, একই। এমন বলবেন যাদের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, ব্যাস। যেমন জি। মারাদুন। রোজ, মারাদুন। জি ভাই, পরেরটা আপনি পড়বো মিউট হুজুর। করেন। আপনি মিউট করে নিন, সবার শুনতে হবে। এমডি আমিনুল ইসলাম ভাই বলেন। র জবর ভাই আপনার কথা বোঝা যাচ্ছে সিন না, খুব কেটে কেটে আসছে। সুন লাম দো পেশ দুন রা সুদুন ভাই আপনার কথা কেটে রফু কেটে আসছে ভাই, আপনি মিউট করে নিন, আপনার পরে পরে রসুলুন শুনবো। রাশেদুন। রসুলুন জি। র জবর র সিন ইজরা করেন, ইজরা করেন। আচ্ছা ভাই, আপনি মিউট করেন, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি মিউট করে নিন। আচ্ছা, রফিক আলম ভাই পড়েন এখান থেকে। রফিক আলম ভাই। জি। র জবর র, সিন ওয়াপে সু, রসু, লাম দো পেশলুন, রসুলুন। জি। র এর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াওর উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরের ডান দিকের অক্ষরের সাথে ডান দিকের অক্ষরে পেশ আছে, পেশের ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসলে তাকে কি বলা হয়? ওয়াওলিন বলা হয়। ওয়াওলিনকে ওয়াও নরম মাদ্দা, আওয়াজে ওয়াও তাড়াতাড়ি মাদ্দা। পড়ে। ওয়াও মাদ্দা। জি, ওয়াও মাদ্দাকে কেমন করে পড়তে হয়? এক অলিভ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। জি। তারপর লামের উপরে দো পেশ আছে, দু পেশ তানবিন এসেছে, লামের উপরে দু পেশ দু পেশ তানবিন এসেছে। তানবিন এসেছে, তানবিন এবং তানবিন ও নুন নুন সাকিনের আওয়াজ নুন একই। সাকিনের আওয়াজ একই রকম। জি। যেমন জি। যেমন রসুলুন। এখানে তো ওয়াও মাদ্দা কায়দা আছে, তাহলে এখানে একালি পরিমাণ টান হবে, আমি তো ওই জন্য ধরিয়ে দিয়েছি এখানে। রসুলুন। জি। রসুলুন। জি ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, আম, সামাদ আলী ভাই পড়েন এখান থেকে, সামাদ আলী ভাই। হাফেজ শো, দাল দিয়ে জবর দিন। হাফেজ হু, হাফেজ শো, দাল দিয়ে জবর দিন। দাল দু জাবার, হাফ দেন, দাল দু জাবার দান। দাল দিয়ে জবর দান। হা দুন, হাদুন নয়, হুদান, হুদান। ও দান। হু টান হবে না, ইয়া হুদান, হুদান। জি। ইজরা করেন। হার ওপর পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। দালের জের হচ্ছে, জেরকে হারাকাত বলে, দালের উপরে হারাকাতকে দু টান দেওয়া। জাবার তানবিন এসেছে, দু জাবার তানবিন। জি। দালের দুই জবর তানবিন হচ্ছে, তানবিনকে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই হয়। অনুসরণের আওয়াজ একই হয়। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, হালিম শেখ ভাই পড়েন এখান থেকে, লাস্ট একটি।
বলেন। গয়ন আলিফ জবর গন, গইন আলিফ জাবার সিন গ। সিন গইন আলিফ জাবার গ। আলিফ জবর গ, সিন সি গসি, গ কাফ সি। দুজের গ কিন সি। গসি, কফ দুজের কিন গসি কিন। জি, ইজরা করেন। গয়নের উপরে যাওয়ার এসে যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাওয়ার এসে যাওয়ারটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের উপরে যে সিনের নিচে জের এসে যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কপের নিচে দুই যাবার তানবিন এসছে, দুজের তানবিন এসেছে। দুজে তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, জি। যেমন গসিকিন, গ সিকিন। গ সিকিন। গসিকিন। জি, ভাই আপনি মিউট করে নিন। আচ্ছা, নিচে দেখেন, প্রশ্নমালা। প্রশ্নমালা, তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে? আমি একজনকে জিজ্ঞাসা করবো, ভাই আপনারা লিখছেন কেন? আচ্ছা, তানবিন কাকে বলে? এখানে মাসিদুল শেখ ভাই বলেন তো, তানবিন কাকে বলে? দুই জাবার, দুই জের ও দু পেশকে তানবিন বলা হয়। জি, আপনি মিউট করে নিন। আচ্ছা, নুন সাকিন কাকে বলে? নুন সাকিন কাকে বলে? আহ মুরসালিন ভাই বলেন, মুরসালিন ভাই। জি হুজুর। নুন সাকিন কাকে বলে? খুব সহজ। নুন সাক নুন সাকিন। জি। উম আচ্ছা ভাই, নুন অল সাকিন, সাক নুন সাকিন কাকে বলে, কে বলতে পারবেন? বলেন। আচ্ছা, রমজান আলম ভাই বলেন। নুনের নুন উপরে সাকিন সাকিন বলা হয়। থাকলে একে নুন সাকিন বলে। আরেকবার বলুন। নুনের উপরে সাকিন থাকলে একে নুন সাকিন বলে। জি, নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। ঠিক আছে ভাই। আচ্ছা, এখানে একটি শব্দ দেওয়া আছে, এখান থেকে এমডি আমিনুল ইসলাম ভাই এখান থেকে পড়েন তো দেখি, বানান এবং ইজরা আন্নাফান। করেন। আন্নাফান নয়, আমরা বানান করে বলেন। হামজা, হামজা নুন জবর আন, হা দো জবর ফান, জি, আন্নাফান। আন্নাফান নয়। আন, আনফান, জি জি, আনফান। আনফান। আচ্ছা, ইজরা করেন, বাকি সবাই মিউট করে আলিফের নিন। উপরে না, হামজার উপরে যাওয়ার, হামজার উপরে যাওয়ার এসে হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসে এটিকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, এই ফায়ের উপর দোজা আবার তানভিন এসে পড়তে হয়। আর আলিফের না, ওটা পায়ের পরে উপরে দু জাবার তানবিন তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। ঠিক আছে ভাই, আপনি মিউট করে ওকে। নিন। আচ্ছা, এখানে 11 থেকে 12 নম্বর মাখরাজের অনুশীলন করুন। আপনারা মাখরাজ মুখস্থ করছেন তো? মাখরাজ, মাখরাজ কিন্তু সবার উপরে দেওয়া আছে, সবগুলো মাখরাজ দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে পড়তে পারেন। আর যদি আপনাদের মাখরাজ ওখান থেকে পরে যদি আপনারা না পারেন, তাহলে আমি 2টো 3টা করে প্রতিদিন মাখরাজ দিয়ে দেবো, আপনারা মশ করে আসতে পারেন। ঠিক আছে? যেহেতু পরীক্ষার সময় মাখরাজে, মাখরাজ একটা কিংবা দুটো আপনাদের পরীক্ষায় পড়বে, প্রশ্নে পড়বে, সেই জন্য মাখরাজ গুলো করতে হবে। এবং মাখরাজ যদি আপনাদের সঠিকভাবে জানা থাকে, তাহলে আপনারা যখন পড়বেন, কোরআন শরীফ যখন পড়বেন, তখন কিন্তু সহিভাবে সমস্ত অক্ষরগুলো আদায় হবে। যেমন আমরা দুটো হা আছে, যেমন একটা ছোট হা একটা বড় হা, কিন্তু আমরা আমরা কিন্তু যখন পড়ছি হা এর উচ্চারণ কিন্তু দুটো হয় একই উচ্চারণ করছি, মানে ছোট হার উচ্চারণ করছি, দুটো সবাই হা করছি, কিন্তু দুটো হায়ের মধ্যে পার্থক্য আছে। যেমন
তারপরে যে হাটা কোথা থেকে বার হবে সেটি একটা জানার বিষয় আছে। তারপরে আলিফ কিংবা হামজা সেটা কোথা থেকে বার হবে, আইন আইন গইন কোথা থেকে বার হবে, সমস্ত কিছু কোথা থেকে বার হবে, জিভটা গিয়ে কোথায় গিয়ে ঠেকবে, ঠিক আছে, কোন জিভের আগে গিয়ে কোন দাঁতের সঙ্গে ঠেকবে, সবকিছু ওখানে লেখা আছে। সেই জন্য মাখরাজগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সহিভাবে সমস্ত অক্ষরগুলো আমরা উচ্চারণ করতে পারবো। বুঝে এসছে? সেই জন্য মাখরাজগুলো ভালো করে করতে হবে। এখানে 11 থেকে 12 নম্বর মাখরাজগুলো আপনারা দেখে দেখে আসবেন, ঠিক আছে? আপনারা দেখে নিন, মাখরাজগুলো করে করিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আজকের পর্যন্ত এই পর্যন্ত ক্লাস শেষ। তো আগামীতে আবার আপনাদের ক্লাস নেওয়া হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পিছনে পড়াগুলো ভালো করে মশ করবেন। আচ্ছা, নূর মোহাম্মদ। হুজুর, জি বলেন। বলছি জি আমাদের তো হুজুর। বাদ পড়ে যাচ্ছে, আমরা পড়া দিতেও পারছি না, নিতেও পারছি না তো। আপনি বাদ পড়ে গিয়েছেন? হ্যাঁ, অনেকেরই বেশি বেশি করে ধরা হচ্ছে, আমাদের একবারই হয়নি। নূর মোহাম্মদ শেখ, আপনার তো মনে হচ্ছে ধরেছিলাম এর আগের পিছনে পড়া সম্ভবত ধরেছিলাম। না, আচ্ছা আমি আচ্ছা, না আমি না হুজুর, ওপেনিয়া আমার বলছি। পড়াতে হয়েছে, আমার একটা রিকোয়েস্ট ছিল আপনার। বলুন। আমি বলছি আপনি ওপেনিয়া যদি বলছি, আমার আপনার ধরাই হয়নি আচ্ছা এখন। আচ্ছা, একজন বলুন, আপনার যে কেউ অপশন একজন থেকে বলুন। যদি অপু মিয়া ভাই বলেন, কি বলছেন? বলে আমার একবারও ধরা হয়নি হুজুর, অনেকের দুবার তিনবার করে হয়েছে। আপনার একবারও ধরা হয়নি, আপনার পিছনে পড়া ধরা হয়েছিল একবার মনে আছে, কিন্তু সামনে পড়া সম্ভবত ধরা হয়নি। আচ্ছা। না, ওটা আমি আহ, রিপ্লাই করেছিলাম, সেটাই হয়েছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার ঠিক আছে। এর হ্যাঁ, পরের যখন পড়া হবে আগামী পড়াতে আপনার ধরা হবে, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, বলছি আপনি আমাকে ঠিক শুনতে আছে। আপনি পাচ্ছেন মিউট করে হুজুর? নিন। জামাল ভাই বলছেন, কি বলছেন বলুন। নূর বলছি মোহাম্মদ ভাই কি হুজুর, বলছেন বলুন বলুন। বলছি আপনার অপশন থেকে যদি আপনি মিউটটা বন্ধ করে দেন তাহলে খুব ভালো হয়, কিন্তু প্রত্যেকটি মিউট খুলে দিতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা তো বারবার করে বুঝলেন তো, বলছি, মানে আপনারা আগে যদি না কথা শোনেন তো সেটা আপনাদের ভুল। আপনি ঠিক আছে। বলছেন কিন্তু সেটা তো আপনার কেউ গাইড ফলো করছে না না। আচ্ছা আচ্ছা, সেটা তো হ্যাঁ, আমার ওগুলো সেটা বেয়াদবি সেটা করছে। আমার ব্যর্থ নয়। আমি বলছি আপনারা গাইড ফলো করছেন না, সেটা আমার ব্যর্থ নয়, সেটা আপনাদের ব্যর্থ। না, সেটা আমাদের হুম, ব্যর্থ, কিন্তু আপনি ওটা আপনার কাছ থেকে মিউট করে দিবেন, যাকে পড়া ধরবেন তারা আনমিউট করবেন, আপনার আমাদেরও সুবিধা হবে, আপনারও সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে সে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? বলছিলাম হুজুর, এমডি রফিকুল বলছি। বলুন বলুন। বলছিলাম যে নিজের নামটা কি কেউ জানে না, যে আমার নাম ডাকলো আমাকে যেতে হবে? এটাও কি না, যে অন্য নাম, অন্য কারোর নাম ডাকছে, অন্য কেউ চলে যাচ্ছে, এমডি রাফিকুল নাম বলছেন, রফিকুল আলাম চলে আসছে। আচ্ছা আচ্ছা, ওগুলো তাহলে আমি যার নাম বলছি তিনি আসবেন। আমি কি বলবো, এখান থেকে তো আমি তো নাম দেখে দেখে বলছি, যেহেতু তাহলে আমার তো আর আজকে আমি তো আমি আর আমি তো আর কারোর নাম আজকে তো আমি আমার কারোর নাম মুখস্থ নেই। দেখেছেন? জি, আমি এখান থেকে নাম আমার দেখে নাম দেখে দেখছি, আমি আপনাদেরকে দেখছি, বলছি। আমার জি। ওপেন করতে করতে দেখছি রফিকুল আলম চলে যাচ্ছে, আচ্ছা কিন্তু ওর আচ্ছা, নামটা কি এমডি রফিকুল? আচ্ছা ওগুলো খেয়াল